হ্যালো, আই এম সায়ন্তিকা ফ্রম মৌমিস বেক। আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা চকলেট বেন্টো কেক। তো দেখো আমি কিভাবে চকলেট বেন্টো কেক করছি। প্রথমে আমি ক্রিমের সাথে গানাচ মিশিয়ে নিয়ে একটু চকলেট ক্রিম করে নিচ্ছি। চকলেট ক্রিমটা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেট ইউজ করছি। তোমরা ভাবতেই পারো কেন বোর্ড ইউজ করছি না, কারণ বেন্টো কেকে তো বোর্ড লাগে না, বেকার একটা বোর্ড নষ্ট করতে ভালো লাগে না। আর বোর্ডের তো দাম জানোই, আর বোর্ডগুলো পরে মুছে রাখলেও ঠিক কীরকম একটা স্মেল চলে আসে। দেখো আমি এখানে ভিতরে লেয়ারিং করছি। প্রথমে আমি সুগার সিরাপ ইউজ করেছি, তারপরে আমি ক্রিম দিয়েছি। এরপর আমি ইউজ করব হচ্ছে চকলেট গানাচ। ক্রিমটাকে কিন্তু একটু ভালো করেই দিতে হবে যাতে ভিতরের ক্রাম্বগুলো বেরিয়ে না আসে। এরপর আমি চকলেট গানাচটাকে ভালোভাবে স্প্রেড করে নেব। ওপরেও যেরকম স্প্রেড করছি সাইডেও ঠিক সেভাবেই স্প্রেড করব। এবার আমি একটু চকো চিপস অ্যাড করছি। আমার যেভাবে চকলেট কেক খেতে ভালো লাগে আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করি। আমি কিন্তু ওপর দিকেও কেকের ওপর দিকেও একটু সুগার সিরাপ অ্যাড করলাম, প্লাস তো যেরকম করি সেরকম করলাম। এবার আমি চারিদিকে ভালো করে ক্রিমটাকে স্প্রেড করে নেব যাতে ক্রাম্বগুলো যতটা সম্ভব কভার করা যায়। আমার কিন্তু ফ্যান চলছিল প্রথমে, যা গরম, এখন তো গরমে কাজ করা খুব মুশকিল। আর যাদের তো এই কেক করার রুমে এসি নেই তাদের তো আরও কষ্ট। কিন্তু ফ্যান চালিয়ে তো সেভাবে ঠিক করা যায় না, ক্রিমটা ফেটে যেতে থাকে। যারা এই লাইনে আছো তারা ভালো করেই জানো। প্লাস কিন্তু সাইডগুলোও ভালো করে ক্লিন করে নিতে হবে। এবার আমি ক্রিমটাকে একটু মিক্স করে নিচ্ছি যাতে কোনো বাবেল না আসে। এরপর আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ফিল করে নিলাম, কারণ পাইপিং ব্যাগ দিয়ে যদি আমি ক্রিমটা স্প্রেড করি না তাহলে খুব ভালো সুন্দর হয়। আর ক্রাম্বগুলোও দেখা যায় না, খুব একটা মেসি হয় না, আর অনেক ইজিলি হয়ে যায়। দেখো আমি কি সুন্দর রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটাকে চারিদিকে স্প্রেড করে নিলাম। এরপর আমি ভালো করে ক্রিমটাকে স্প্রেড করছি যাতে ভিতরের ক্রাম্বগুলো পুরোটা কভার হয়ে যায়। এরপর আমি একটা স্ক্র্যাপারের শার্প এজ দিয়ে আরও সুন্দর করে নেবো। দেখো এখন আমি করছি, শার্প এজটা দিয়েই করতে হবে। আর বেন্টো কেকে অতটা খুব একটা নিচের দিকটা ক্লিন না করলেও চলে, কারণ বক্সের মধ্যে থাকে তো। আমি কিন্তু কম্বো করে নিয়েছি, এটা হচ্ছে বেন্টো বক্স আর বেন্টো লাইনার। এবার আমি আস্তে করে কেকটাকে তুলে বেন্টো লাইনারের ওপর বসিয়ে নেব। তাড়াহুড়ো করলে কিন্তু এখানে হবে না, তাহলে কেকটা পড়ে যেতে পারে। তোমরা লাইনারের ওপর বসিয়ে রেখেও করতে পারো, বাট আমার এভাবে সুবিধা হয়। এরপর যেই দিদিটা আমাকে করতে দিয়েছিল সে হ্যাপি 1 ইয়ার লিখতে বলেছিল, আর সাথে একটা হোয়াটসঅ্যাপের ইমোজি। তাদের হয়তো এটা প্রথম বছরের অ্যানিভার্সারি। আমার এই অ্যানিভার্সারি কেকগুলো করতে খুব ভালো লাগে, একটা ছোট্ট উপহার তার প্রিয় মানুষকে দেওয়া। শেষে পার্ল অ্যাড করে দিলাম আর লাভ ডিজাইন তো করলাম, তোমরা দেখলেই। আর এই হলো আমার কেকটা কেমন হয়েছে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।